ইরানে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC গণমাধ্যম উপদেষ্টা হামিদ রেজা মুকাদ্দামফার। তিনি জোর দিয়ে বলেছেন, তেহরানে ওয়াশিংটনের সর্বাত্মক আক্রমণ চালানোর ক্ষমতা বা ইচ্ছে নেই। শনিবার দেশটির আধা সামরিক বাহিনী সদস্য ও বাসিজ অধ্যাপক এবং কোম মাদ্রাসার অভিজাতদের এক সমাবেশে বক্তৃতাকালে তিনি একথা জানান। বক্তব্যে তিনি ইসলামী বিপ্লবীদের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে বিশ্বব্যাপী চ্যালেঞ্জের নতুন লক্ষ্যগুলো নিয়ে কথা বলেন। তিনি বলেছেন, আমেরিকানদের প্রকাশিত নথি অনুসারে তারা কোনো দেশের বিরুদ্ধে বৃহৎ এবং দীর্ঘস্থায়ী আক্রমণ চালাবে না। মার্কিন কর্মকর্তারা জানেন তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা নেই এবং তাই ইরানের সঙ্গে একটি ব্যাপক সংঘাতে প্রবেশ করবে না। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি যে কোনো যুদ্ধ আঞ্চলিক প্রকৃতির হবে বলে মন্তব্য করেছেন। তার কথা উল্লেখ করে হামিদ রেজা মুকাদ্দামফার বলেন, ইরান সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক ও অর্থনৈতিক স্বার্থকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে না। তাদের অভিযোগ না করার জন্য বলেছে এবং জোর দিয়ে বলেছে ইরানের নিজেদের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর কোনো সমস্যা নেই। মুকাদ্দামফার জোর দিয়ে বলেছেন, দুটি কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে না। প্রথমত, তিনি বলেন এই ধরনের আক্রমণের জন্য ব্যাপক প্রস্তুতির প্রয়োজন হবে এবং অন্যথায় হিট অ্যান্ড পান হামলার ইসলামী প্রজাতন্ত্রের উপর কোনো প্রভাব পড়বে না। এ প্রসঙ্গে তিনি গত বছর ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের বিষয়টি উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, সমগ্র অঞ্চল এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করে। তিনি উল্লেখ করেন, বিশ্বের কিছু বৃহত্তম ব্যবসা সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত এবং এমনকি নিরাপত্তা ব্যাহতকারী একটি ক্ষেপণাস্ত্র হামলাও সমস্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেবে।